তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রাক্তন সাংবাদিক বিজেপি নেতা সন্তু পান প্রার্থী হওয়ার পর থেকে সরগরম তারকেশ্বরের রাজনীতি। এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সেই পারদ এক ধাক্কায় তুঙ্গে চড়ালেন বিজেপি প্রার্থী তথা পরিচিত সাংবাদিক সন্তু পান। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি গণেশ চক্রবর্তী। এই দিনের চলা সাংবাদিক সম্মেলন থেকে তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভাওতাবাজির গুরুতর অভিযোগ আনলেন। হাতে নাতে প্রমাণ নিয়ে সন্তু দাবি করেন, উত্তরপাড়া থেকে তারকেশ্বর গোটা হুগলি জেলার আলু চাষিরা রয়েছে চরম সংকটে, অথচ সরকার কেবল মিথ্যে পরিসংখ্যান দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। দেখুন ঠিক তিনি সাংবাদিকদের কি বললেন। তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছে, শাসক দল অভিযোগ করছে যে এখানেতে আলু নিয়ে বিজেপি তারা মাঠে নামছে, এটা ভোটের সময় দিয়ে তারা রাজনীতিকরণ করছে বলা হচ্ছে। কিন্তু যেখানেতে বিজেপি সরকার আছে, যে রাজ্যেতে, যে স্টেটেতে, সেখানেও কিন্তু আলুর অবস্থা ঠিক একই। বাংলায় যে অবস্থা, বিজেপি বিভিন্ন ধরনের একটা এলাকা মার্কেটে একটা অপপ্রচার ছড়াচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, এমনটা কিন্তু শাসক দলের নেতৃত্ব তারা বলছেন। তারা ভিন্ন রাজ্যেতে তারা কন্ট্রোল করতে পারছে না কেন্দ্রীয় সরকার, অথচ যারা বিজেপির মানে টিকিট পেয়েছেন, যারা হচ্ছে বিধায়ক টিকিট পেয়েছেন, তারা এটাকে যে মার্কেটে আমি এবার বলবেন ছ্যাঁচা, এই যে আলু ছ্যাঁচা হয়ে গিয়েছে, এটা কোনো রাজ্যে হয়নি। আলু নির্ভর রাজ্য একমাত্র পশ্চিমবঙ্গ ছিল। আপনি বলুন তো, উড়িষ্যায় আলু চাষ হতো? সাউথের স্টেটগুলোতে আলু চাষ হতো? হুগলি বরাবর আলু দিয়ে গিয়েছে। আপনি এখান থেকে বেরিয়ে এই আলু ব্যবসায়ীদের জিজ্ঞাসা করুন, হুগলি বরাবর আলু দিয়ে গিয়েছে। হুগলির সঙ্গে বেইমানি করা হয়েছে, এই রাজ্যের সঙ্গে বেইমানি করা হয়েছে। আর রাজনীতির কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন একটা কাঠবেড়ালি বা একটা বেড়াল মরে গেলেও তিনি আন্দোলন করতেন, রাস্তায় আন্দোলন করতেন, ধর্ণা দিতেন, বন্ধ রেখে দিতেন। আজকে কৃষকদের বিষয়টা বড় বিষয় নয়। উনি এই কথা বলে, তৃণমূলের যে নেতা বলেছে এই কথা, তিনি কৃষকদের অপমান করছেন। কৃষকরা আলুর দাম পাচ্ছে না, দুজন সুইসাইড করে মারা গিয়েছে চন্দ্রকোনা আর গোঘাটে, তিনি বলছেন রাজনীতির কথা। আমরা রাজনীতি করি না মশাই, আমরা কৃষকদের পাশে থাকি। আপনারা যদি কৃষকদের পাশে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গো ব্যাক মমতা বলুন, তৃণমূল বলতে পারবে? কার্তিকদা তো রয়েছে, কার্তিকদা জানে। গণেশদা রয়েছে, গণেশদা জানে। বলতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মূল ওই কাণ্ডারি, আপদ, কৃষকদের আপদ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আপদ। কারণ 3 বছর ধরে তিনি যেভাবে বর্ডার বন্ধ করেছেন, সেই কারণে কৃষকদের কোমরটা ভেঙে গিয়েছে। কিন্তু সরকারি সহায়ক মূল্যে কৃষক বাজার থেকে, কৃষক মান্ডি থেকে ধান ক্রয় বিক্রয় কিন্তু সরকার পক্ষ থেকেও করছে। এই বিষয়ে কি বলবেন? ক টাকায় কিনছে ধান পশ্চিমবঙ্গে? ক টাকায় কিনছে আপনি জানেন না? আমি জানি 2000 টাকা থেকে কিছু সামথিং বেশি। বটি যে বস্তা, সেই বস্তায় 5 কিলো 10 কিলো করে বাদ দেয়। আপনি জানেন? ধান বিক্রি করতে গিয়েছেন? আমি বিক্রি করতে গিয়েছি, আমি জানি। আমি সাংবাদিক ছিলাম, কিন্তু আমি চাষটা করে এসেছি, আমার 6 বিঘে জমি আছে, আমি জানি। আলু চাষ করতে 40,000 টাকা বিঘেতে খরচ হয়। আপনি জানেন না, বা রামেন্দু জানে না, বা মমতা বন্দ্যোপাধ্যায় জানে না, কিন্তু আমি জানি যে বিভিন্ন বিজেপির শাসিত রাজ্যে প্রায় 4,000 3,000 টাকায় ধানটা কেনা হয়। যে টাকা এখানে ধানটা কেনে, কেমন ধান্দাবাজ তৃণমূল বুঝুন, সেই টাকাটাই কেন্দ্র দেয়। 1 টাকাও নিজে থেকে লাগায় না, 1 টাকাও এই রাজ্য সরকার নিজে থেকে ধান কেনার জন্য লাগায় না। তার উপর 10 কিলো 15 কিলো করে বাদ দেওয়ার নামে যে ধানটা আসে, সেটা লুট হয়। আর ধান খেয়ে এই বালু, এই কালু, এই চালু, এই মালুরা বড় লোক হয়। দাদা, আপনি যেটা বারবার বলছেন যে আলুর দুর্নীতি আপনি ধরে ফেলেছেন এবং বিজেপির প্রার্থী হিসাবে চাষিদের পাশে আছেন বা এরকম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হুগলিতে একবার এসেছিলেন, বছরখানেক আগে এসেছিলেন, এখনো কিন্তু ডেটা আছে, মিডিয়া মহলেও ডেটা আছে। তিনি বলছেন আলু ঝোল করে খাও, আলু দম করে খাও, এ তো আলু এরকম তো ব্যাপার আছে। কি বলবেন তাহলে? আসলে ওনার সুস্থ থাকুক আমি চাই। ওনার সুগার খুব বেশি, তো তাই উনি আলু খেতে পারেন না, সেই যন্ত্রণা থেকে বলছে আলুর ঝোল খান, আলুর ডাল খান। আপনি বলুন, একটা কৃষককে গিয়ে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আলুর ঝোল করে খান, তারপর আপনাকে যেটা উত্তর দেবে সেটা আপনি শুনে নেন। আমি কিছু বলতে চাইছিলাম, কিন্তু স্বাধীনতার খাতিরে বলতে পারলাম না। আপনার বিধানসভা এলাকায় যেখানে দেখা যাচ্ছে যে লম্বা লাইন স্টোরেজ সাইডে, তার ঊর্ধ্বে দেখা যাচ্ছে যে ইউপি এবং পাঞ্জাব থেকে লক্ষ লক্ষ প্যাকেটে আলু এসে ভর্তি হচ্ছে। ঢুকতে দিচ্ছেন কেন? আপনি যখন আলুর দাম বেশি থাকে, তখন আপনি আলুটা বিক্রি করতে দেন না, বর্ডারটা আটকে দেন। এখন আলু ঢুকতে দিচ্ছেন কেন? তার মানে ভাবুন কত বড় কৃষক বিরোধী। ওখান থেকেও আলু নিয়ে আসছে এখানকার তৃণমূলের বিজনেসম্যানেরা। ভাবতে পারছেন? আপনি বিজেপিকে তৃণমূলকে কৃষক বিরোধী বলছেন, কিন্তু আপনার প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে কৃষকরাই একবার আন্দোলন করেছিল।
তাহলে তৃণমূল সেটাকে use আজ করছে। আন্দোলন করছে না কেন? কৃষি আইন যেটা করা হয়েছিল, বাংলার কৃষকরা কেউ আন্দোলন করেছিল বিজেপির বিরুদ্ধে বা ভারত সরকারের বিরুদ্ধে? করেনি। একটা লবিকে খেপিয়ে দেওয়া হয়েছিল। তারা হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে যারা বড় লোক কৃষকরা রয়েছেন, যাদের একরের পর একর জমি, তাদের স্বার্থে লাগতো। কিন্তু আমি বলছি বিহার আর বাংলার কৃষকদের স্বার্থ ভালো হতো, তারা সুরক্ষিত হতেন, আজকে এই দিনটা দেখতে হতো না। আপনি বলুন যে এই বাংলায় কৃষকরা কি পেয়েছে? বামফ্রন্ট আমলে জমি দেওয়ার নামে তাদের সঙ্গে প্রতারণা হয়েছে। তৃণমূলের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে আন্দোলন করলেন, কারখানা করতে দেবো না, চাষ হবে চাষ হবে। সেই জমিগুলিতে আজকে চাষ হচ্ছে, গিয়ে দেখে আসুন, সব জঙ্গলে পড়ে রয়েছে। প্রধানমন্ত্রী এখানে এসে বলে গিয়েছেন চন্দ্রকোনার কৃষক মৃত্যুর কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একবার উচ্চারণ করেছেন কৃষক মৃত্যুর কথা? করেছেন? করেননি। এখান থেকেই পরিষ্কার, কৃষক বিরোধী তৃণমূল, কৃষকদের সঙ্গে বেইমানি করেছে তৃণমূল, বিজেপি কৃষকদের পাশে আছে। এবার যা বলবে বিজেপি যদি সরকারে আসে তো এই আলু যে তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।